এবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ তার সরকারে থাকা ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে তুরস্ক। ৭ নভেম্বর দেশটির বৃহত্তম শহর ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলি দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়। কিন্তু হঠাৎ নেতানিয়াহুর বিরুদ্ধে নতুন করে কেন ক্ষুব্ধ হলো আঙ্কারা? বিস্তারিত জানাচ্ছেন লিমা সায়ন্তী। সম্প্রতি গাজায় গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ মোট ৩৭ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে তুরস্কতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ইস্তাম্বুলের প্রধান সরকারি কৌঁসুলির দপ্তর থেকে এই পরোয়ানা জারি করা হয়েছে। পরোয়ানায় তালিকায় থাকা অন্যান্য কর্মকর্তাদের মধ্যে রয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ, জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির এবং সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির। এর আগে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট আইসিসি ২০২৪-এর ২১ নভেম্বর নেতানিয়াহু এবং সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যুদ্ধাপরাধ এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। মূলত আইসিসির সদস্য দেশগুলো তাদের ভূখণ্ডে প্রবেশ করলে এই কর্মকর্তাদের গ্রেপ্তার করতে তারা আইনত বাধ্য। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। প্রসিকিউটরের কার্যালয়ে এই কর্মকর্তাদের বিরুদ্ধে গাজায় মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যার অভিযোগ এনেছে। পরোয়ানায় ২০২৩ সালের অক্টোবর থেকে গাজা উপত্যকার বেসামরিক নাগরিক, হাসপাতাল ও অবকাঠামোর ওপর ইসরায়েলি সামরিক হামলার উল্লেখ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৬ বছর বয়সী হিন্দু রজবকে হত্যা ও চিকিৎসা সুবিধাগুলোকে বোমা হামলা। এছাড়াও গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভাঙতে যাওয়া সবচেয়ে বড় সাহায্য মিশনগুলোর মধ্যে অন্যতম গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের আক্রমণেরও উল্লেখ করা হয়েছে। তুরস্ক দীর্ঘদিন ধরে গাজায় ইসরায়েলের গণহত্যার তীব্র বিরোধী। এই সংঘাতের কারণে দেশটি ইসরায়েলের সঙ্গে তাদের কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠন হামাসের আকস্মিক হামলার প্রতিক্রিয়ায় গাজায় ব্যাপক আক্রমণ শুরু করে দখলদার ইসরায়েলি বাহিনী। সেই হামলা এখনও অব্যাহত রয়েছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসেব অনুযায়ী এখন পর্যন্ত অন্তত ৭০,০০০-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। শুধু বিমান ও স্থল অভিযান নয়, ওই দিন থেকেই গাজা উপত্যকাকে সম্পূর্ণ অবরোধ করে রেখেছে ইসরায়েল। ফলে খাদ্য, পানি, ওষুধ ও ত্রাণের তীব্র ঘাটতিতে ভয়াবহ ক্ষুধা ও মানবিক বিপর্যয়ের মুখে পড়েছে সেখানকার প্রায় ২৩ লাখ মানুষ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার প্রতিক্রিয়ায় শুরু হওয়া এই অভিযানকে ইসরায়েল হামাস নির্মূলের যুদ্ধ বলে দাবি করলেও বাস্তবে তা পরিণত হয়েছে এক দীর্ঘস্থায়ী ধ্বংসযজ্ঞে। ২ বছরের অব্যাহত বোমা হামলায় গাজা আজ ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিশ্চিহ্ন হয়েছে অসংখ্য বসতি, হাসপাতাল ও স্কুল। লিমা সায়ন্তী, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।